বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো ফলো করছো। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা পাঠে চলে যাই। আমরা পড়ব হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। অধ্যায়ের নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অ্যান্ড ডিজিটাল ডিভাইস। আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে ডিকোডার। আমরা কি করব, 3 to 8 লাইন ডিকোডার, সেটা আজকে দেখব। তাহলে আমরা প্রথমে জেনে নেই ডিকোডার কি। শিক্ষার্থীরা, আমরা জেনে নেই ডিকোডার কি। ডিকোডার এমন একটি লজিক সার্কিট যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তাহলে আমার ডিকোডার কি, ডিকোডারের সংজ্ঞা আমি কি পেলাম? ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে আমাদের মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আচ্ছা, যেমন দেখো, আমরা যদি দেখি এরকম একটা 101100, এটা কি আমার এটা একটা বাইনারি সংখ্যা, তাই না? আচ্ছা দেখো, এটা হচ্ছে বাইনারি সংখ্যা এটা। আর আমি যদি এরকম একটা সংখ্যা লিখি 510, ঠিক আছে? তাহলে দেখো, এই সংখ্যাটা কিন্তু আমার ধারণা আছে, আমি এটা বুঝতেছি এটা কি সংখ্যা, এটা ডেসিমাল সংখ্যা, তাই না? এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। আবার এটা হচ্ছে আমার কি, বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাটা আসলে আমাদের এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তাই না? তাহলে কি করে এটা হচ্ছে কি কম্পিউটারের ভাষা, তাই না? এটাকে কি করে, যখন কম্পিউটার রূপান্তর করে আমাদের ভাষায় করে, তখন আমরা সেটা বুঝতে পারি, তাই না? তাহলে এই ডিকোডার এমন একটা লজিক সার্কিট যা কি করে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। কম্পিউটারের যে ভাষাটা বুঝে সেটা তো মানুষ বুঝে না, তাই মানুষের ভাষায় রূপান্তর করে। কে করে? এই হচ্ছে আমার কি ডিকোডার। ঠিক আছে, আমরা তাহলে আজকে দেখব হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে। আর এই ডিকোডারে আমি যদি ইনপুট সংখ্যক n সংখ্যক ইনপুট থাকে, তাহলে আউটপুট পাচ্ছি কি 2 to the power n সংখ্যক। তাহলে আমার এখানে 3 to 8 লাইন ডিকোডার। তাহলে আমি কি পাবো? এখানে যদি 3টা ইনপুট হয়, 2 to the power 3 হয়, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি? ইনপুট পাচ্ছি 3টা আর আউটপুট পাবো হচ্ছে 8টা, তাই না? আচ্ছা, তাহলে আমি এখান থেকে তোমাদেরকে 3 to 8 লাইন ডিকোডারের সংজ্ঞা দেখলাম আমরা, তাই না? আমরা এই ডিকোডারের সংজ্ঞাটা দেখলাম, ঠিক আছে? এখন ডিকোডারের সংজ্ঞা থেকে আমি এখন ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করি। আমার এখানে প্রশ্নে আছে 3 to 8 লাইন, তাই না? আচ্ছা, এটাকে আমি ব্লক ডায়াগ্রাম যদি অঙ্কন করি, আমি কি পাইছি? আমি কি 3 into 8, তাই না? ডিকোডার। তাহলে এখানে আমি 3টা ইনপুট, না? আমি তাহলে আমার ইচ্ছা মতো ইনপুট ধরে নেই। আমি কি নিলাম? ইনপুট নিলাম A B C। আর এখানে আমি আউটপুট কি পেলাম? 8টা তো, তাই না? তাহলে আমি ডিকোডার ডি ধরে নিলাম, না? D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তাহলে 0 থেকে 7 8টা হলো, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ব্লক ডায়াগ্রাম। শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই ব্লক ডায়াগ্রাম থেকে দেখে ট্রুথ টেবিল অঙ্কন করি, ঠিক আছে শিক্ষার্থীরা? আমরা হচ্ছে এই 3 to 8 লাইন ডিকোডারের একটা ট্রুথ টেবিল অঙ্কন করি। আচ্ছা, তোমরা একটু ট্রুথ টেবিলটা খেয়াল করো। এখানে আমি কি পেলাম? 2টা পার্ট, না? এখান থেকে আমি 2টা পার্ট পাচ্ছি। একটা হচ্ছে ইনপুট অংশ আর একটা হচ্ছে আউটপুট অংশ। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমি কি জানি? 3 to 8 লাইন, 3টা ইনপুট আর পাইছি কি আউটপুট পাবো হচ্ছে 8টা, তাই না? তাহলে এখানে আমি কি পেয়েছি? A B C, তাই না? ইনপুট কি পেলাম? A B C। আর আউটপুট এখানে কি পেলাম? D0 D1 D2 D3 D4 D5 D6
D7। শিক্ষার্থীরা তাহলে আমরা কি জানি, আমরা ইনপুটের সিস্টেমটা আগেও জানি, আমাদের এটা তো মনে আসছে নিশ্চয়ই, শর্টকাটটা 8421, ঠিক আছে। তাহলে 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল হচ্ছে 8। তাহলে এখানে আমি কি দিব, দেখো ইনপুটে কয়টা ঘর হচ্ছে আমার 8টা, তাই না। 3টে ইনপুট হলে 1 2 3 4 5 6 7। তাহলে আমি কি করব, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি 8টা ঘর পেলাম, ঠিক আছে। তোমরা ট্রুথ টেবিলটা আমার সাথে অঙ্কন করতে পারো শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে আমার সাথে ট্রুথ টেবিলটা অঙ্কন করো। আচ্ছা, আমরা ইনপুট কিভাবে দিব, কি বলছি, একটা 0 একটা 1, তাই না। প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে কি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে কি 4টা 0 4টা 1। তাহলে এখানে আমি কি পেয়ে পেলাম, ভ্যালুগুলো 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 মানে 8টা, তাই না। আচ্ছা, এই অংশটা আমরা ইনপুট অংশটা এটা দেখলাম, তাই না। এবার দেখো এখানে আমরা কি করব, এখানে দেখো এই D0 থেকে এই D7 পর্যন্ত আমরা কোনাকুনি 1 বসায় দিই। দেখো এই D0-এর ঘরে একটা 1, এই D1, এটা D1-এর ঘর, এখানে একটা 1 D, ঠিক আছে। তারপর D2-র ঘরে একটা 1, D3-র ঘরে একটা 1, D4-এর ঘরে একটা 1, D5-এর ঘরে একটা 1, D6-এর ঘরে একটা 1, D7-এর ঘরে একটা 1। আর বাকি সবগুলোতে আমরা কি করব, 0 বসায় দিব। সবগুলোতে আমরা কি করব, 0 বসায় দিব। শিক্ষার্থীরা তোমরা ট্রুথ টেবিলটা খেয়াল করো, বাকি সবগুলা ঘরে কি হবে, আমার 0 হবে। প্রত্যেকটা ঘরে আমি, সবাই খাতা কলম নিয়ে আমার সাথে ট্রুথ টেবিলটা অঙ্কন করো। তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থীরা তোমাদেরও আমার সাথে সাথে অঙ্কন করা প্রায় শেষের পথে। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা কি দেখলাম, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল, তাই না। এটা হচ্ছে কি আমার ট্রুথ টেবিল, ঠিক আছে। এখন আমি শিক্ষার্থীরা এই ট্রুথ টেবিলের উপর ভিত্তি করে বুলিয়ান ফাংশন তৈরি করব। আমি ব্লক ডায়াগ্রামটা মুছে দিলাম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা কি করেছো, খাতায় উঠিয়ে নিয়েছো। আমি এটা মুছে দিচ্ছি, আমি এখানে তোমাদের বুলিয়ান ফাংশনটা লিখব। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা এখান থেকে কি বুলিয়ান ফাংশনটা লিখছি। বুলিয়ান ফাংশনটা তোমরা একটু দেখো। আমরা এখানে ইনপুট কি পেয়েছি, ABC, তাই না, ঠিক আছে। আচ্ছা, আমরা কি পেয়েছি, D0 থেকে দেখি D0-র ঘরে দেখো তো, এটা হচ্ছে D0-র ঘর। D0টা যখন অ্যাক্টিভ তখন আমি এখানে কি ইনপুট পেলাম, ABC, তাই না। তাহলে তিনটাই কি আছে, ABC 0 আছে, তাই না। আমরা যদি 0 থাকে তাহলে কি 0-র উপরে যদি নট হয় তাহলে 1 হয়ে যায়, তাই না। এরকম কিছু তো তোমরা জানো, তাই না। তাহলে ABC, তাহলে 0-র কারণে A0 B0 C0। এটা যখন D0টা অ্যাক্টিভ, D0টা হাই। আবার তারপর দেখো D1টা, আবার যখন D1টা কি আমার অ্যাক্টিভ, D1টা হাই, তখন আমি এখানে কি পাচ্ছি, A0 B0 C, তাই না। 0 হলে নট হয়ে যাবে, A0 B0 C। তারপর দেখো D0 D1, এবার আমি কি নিলাম, D2। তাহলে দেখো D2, এখন আমি D2-র বেলায় কি পাচ্ছি, D2 হলে A0 B C0, তাই না, A0 B C0। তারপরে দেখো D3-র বেলায় আমি কি পাচ্ছি, A0 B C। তাহলে D3-তে আমি কি পাচ্ছি, A0 B D3-তে কি পাচ্ছি, A0 B C, A0 B C।
তাহলে এটা কি পাচ্ছি আমি ডি থ্রি যখন অ্যাক্টিভ, ঠিক আছে, এ নট বি সি। তারপরে আবার দেখো D4 যখন অ্যাক্টিভ, ঠিক আছে, D4 যখন হাই আছে তখন আমি কি পাবো এ বি নট সি নট। D4-এ আমি কি পাচ্ছি আবার দেখো তোমরা একটু, এই D4-এ কি পাচ্ছি এ বি নট সি নট, এ বি নট সি নট। D5-এ কি পাচ্ছি, এটা হাই D5-এ এ বি নট সি। D5-এ পাচ্ছি আমি এ বি নট সি। কীভাবে এ বি নট সি D5 এটা অ্যাক্টিভ, তাহলে এটা হচ্ছে এ, তাই না, এটা হচ্ছে 0-এর জন্য নট, বি নট সি। আচ্ছা D5, এবার দেখো D6-এর জন্য আমি কি পেলাম এ বি সি নট। D6-এর জন্য পেলাম এ বি আর কি পেলাম সি নট শিক্ষার্থীরা। তারপরে দেখো আমি এবার কি পেলাম D7, তাই না, এটা কি D7 আমার হাই অ্যাক্টিভ আছে, D7-এ 1 আছে, তাহলে কি হবে এ বি সি। আমি D7-এর জন্য কি পেলাম, D7-এর জন্য পেলাম এ বি সি। শিক্ষার্থীরা দেখো আমি এখানে বুলিয়ান ফাংশন দেখলাম, এখন আমি বুলিয়ান ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করব। শিক্ষার্থীরা তোমরা বুলিয়ান ফাংশনটা দেখে নিলে, আমি এখন ট্রুথ টেবিল থেকে আমি কি করলাম বুলিয়ান ফাংশন করলাম। বুলিয়ান ফাংশন এখন আমি ট্রুথ টেবিলটা মুছে দিচ্ছি। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের খাতায় অঙ্কন করা শেষ, তোমরা আমার সাথে সবাই অঙ্কন করছো। আমি এটা মুছে দিলাম। আমি এখন তোমাদেরকে একটা লজিক সার্কিট, এই বুলিয়ান ফাংশনের উপর ভিত্তি করে আমি লজিক সার্কিট অঙ্কন করব। শিক্ষার্থীরা আবারও তোমরা খাতা কলম নিয়ে শুরু করো। আমি এখন সার্কিট অঙ্কন করব, লজিক সার্কিটটা অঙ্কন করব। আচ্ছা শিক্ষার্থীরা আমরা এখানে ইনপুট কি পেয়েছিলাম এ, না, একটা এ ছিল, তারপরে কি ছিল বি ছিল, তারপরে কি ছিল সি ছিল, তাই না। আচ্ছা দেখো এখানে এ বি সিও আছে, আবার এ নট বি নট সি নটও আছে, তাহলে আমি এখান থেকে একটা নট নিয়ে নিতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, এই জন্য আমি এখান থেকে একটা এ আর এখান থেকে আরেকটা, এটা কি হবে এ নট, তারপরে এটা কি হবে, এটা হচ্ছে আমার বি নট, এখানে একটা নট নিয়ে নিচ্ছি, এখানে আবার একটা সি নট নিয়ে নিচ্ছি। এবার দেখো এখান থেকে আমি অঙ্কন করছি, এটা কি পেলাম এ, এটা এ নট, তাই না, বি বি নট, সি সি নট, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে D0-তে কি পেয়েছি এ নট বি নট সি নট, তাহলে এটা এ নট বি নট সি নট, তাই না, তিনটার মধ্যে কি সম্পর্ক আছে এখানে গুণ, তাই না, অ্যান্ড গেট হবে এ নট বি নট সি নট। তাহলে এ নট থেকে নিব এ নট, তারপরে হচ্ছে বি নট, তারপরে কি নিব আমি সি নট, এটা হচ্ছে আমার কি অ্যান্ড গেট। তাহলে এটা আমি কি পেলাম, এটা হচ্ছে D0, তাই না, D0 সমান সমান আমি কি পেলাম এ নট বি নট, কি পেলাম সি নট, ঠিক আছে। তারপরে দেখো এবার আমরা কি অঙ্কন করব D1, তাই না। তাহলে এই D1-এর মধ্যে আমি কি করতে পারি, কি পেলাম এখানে এ নট বি নট সি, তাই না, এ নট হচ্ছে এটা, তাই তো, এ নট, তারপরে বি নট, তারপরে হচ্ছে সি, তাহলে এই সি। এখানে আমার কি অঙ্কন করতে হবে, তিনটার মধ্যে সম্পর্ক কি অ্যান্ড গুণ আছে, তাহলে অ্যান্ড গেট অঙ্কন করবো। আর এটা আমি কি পেলাম, এটা পেলাম D1, তাহলে D1 সমান আমি কি পেলাম এ নট বি নট সি, এ নট বি নট সি। তারপরে আমি কি করব D2 অঙ্কন করব, না, D2-তে কি পেলাম এ নট বি সি নট, তাহলে D2 হচ্ছে এ নট, এটা এ আর এটা হচ্ছে এ নট, তারপরে কি বি, এই হচ্ছে বি, তারপরে সি নট, তাহলে কি সম্পর্ক অ্যান্ড গেট, তাই না, এটা কি D2, তাহলে D2-তে কি পাইলাম এ নট বি সি নট। তারপরে দেখো D3-তে পেলাম কি আমি, দেখো এখানে D3-তে পেলাম এ নট বি সি, তাহলে এ নট কোনটা, এটা হচ্ছে এ নট, তারপরে কি বি, এ হচ্ছে বি, তারপরে হচ্ছে আমার সি। তাহলে আমি এটা কি পেলাম D3, তাই না, D3-তে পেলাম কি আমি এ নট বি সি, এ নট বি সি। আচ্ছা তারপরে হচ্ছে D4, আমি D4 অঙ্কন করব। D4 হচ্ছে এ
বি নট সি নট, তাহলে এটা হচ্ছে এ, তারপরে কি বি নট, তারপরে হচ্ছে আমার কি সি নট। এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যান্ড, এটা কি ডি4 আমি কি পেলাম এ বি নট সি নট। তারপরে দেখো D5 সেমভাবেই আমি কি করব এই D7 পর্যন্ত অঙ্কন করব। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি D4 অঙ্কন করলাম, D5 আমার কি D5-এ এটা হচ্ছে এ, তারপরে কি বি নট, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে বি নট, এ বি নট আবার কি সি, তাই না, এটা হচ্ছে সি নট সি। তাহলে আমি এখানে কি অঙ্কন করব অ্যান্ড গেট, এটা আমি কি D5 পেলাম সমান সমান কি এ বি নট সি। শিক্ষার্থীরা এখানে দেখো সেমভাবে D6 আর D7 তোমরা অঙ্কন করবে। তোমাদের জন্য আমি শুধু 3 to 8 লাইন ডিকোডারের মানে এই বুলিয়ান ফাংশনের উপরে লজিক সার্কিট অঙ্কন করা, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। আমি একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে আমি এখানে সেমভাবে তোমাদেরকে D0 থেকে D5 পর্যন্ত দেখাইছি, সেম D6 D7 তোমরা সেমভাবেই পারবে আশা করি। তোমরা এটা মানে কমপ্লিট একটা হোমওয়ার্ক করবে, যেটা হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার, এটা বুলিয়ান ফাংশনের উপর ভিত্তি করে এই লজিক সার্কিটটা অঙ্কন করবে। শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমরা এই হোমওয়ার্কটা কমপ্লিট করবে। এরপরের ক্লাসে আমরা আজকে ডিকোডার করলাম, এনকোডার নিয়ে চলে আসবো। শিক্ষার্থীরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।